আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার সাথে আছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ অন্যরকমভাবে সাজিয়েছি। আজকে আপনারা যারা আমার সাথে আছেন আপনাদের সবাইকে নিয়ে যাব আজকে বঙ্গবন্ধু সাফারি পার্কে গাজীপুরে। আজকে আমরা আমার বড় ছেলের মাদ্রাসা থেকে শিক্ষা সফরের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে যাইতেছি। আপনাদের সবাইকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। বাচ্চাদের আনন্দ দেখে আপনাদের সবাইরও ভালো লাগবে। এখানে ওরা বাসের ভিতরে অনেকক্ষণ পর্যন্ত মজা করতেছিল। চলে এসেছি বঙ্গবন্ধু সাফারি পার্কে গাজীপুরে। এসেই আমার দুই ছেলে ঘোড়া দেখে তো তারা শুরু করেছে, আম্মু আমরা ঘোড়ায় উঠবো, আমরা ঘোড়ায় উঠবো। তারপর কি করার, ওদিকে আমাদের নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে না, তারা ঘোড়া দেখে তো অস্থির। এই যে ঘোড়া থেকে নেমে এখন নাস্তা সেরে তারপরে হুজুররা এখন বাচ্চাদের ফটোশ্যুট করবে। এখানে কিন্তু ওদের মাদ্রাসায় মেয়েরাও আছে। সবাইকে সিরিয়াল মতো দাঁড় করিয়ে হুজুররা এখন ফটোশ্যুট করতেছে। তারপরে কিন্তু আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকে যাব। আমার দুই বাচ্চা কিন্তু খুবই আনন্দ করতেছিল। ওদের আনন্দ দেখে আমার দুই ছেলে শুধু না, সব বাচ্চাদের আনন্দে দেখে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। বাচ্চাদের কিন্তু লেখাপড়ার পাশাপাশি যদি এইভাবে মাঝে মাঝে শিক্ষা সফরে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে দেখা যায় বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পায়। এরকম ব্যবস্থা কিন্তু সব মাদ্রাসায় নেই। কিছু কিছু মাদ্রাসায় দেখা যায় এখন এরকম সুযোগ সুবিধা করেছে। ওরা কিন্তু মাদ্রাসায় পড়লে ওরা কিন্তু বাচ্চা, ওদের কিন্তু একটু খেলাধুলা আনন্দ করার প্রয়োজন আছে। এই যে দেখেন সব বাচ্চারা কিন্তু এখানে খুবই হইচই করতেছিল, আনন্দ করতেছিল। আমি কিন্তু ভয়েসটা অফ করে দিয়েছি, কেননা ওরা যে শব্দ করতেছিল এই শব্দের ভিতরে কিছুই শোনা যাচ্ছিল না। ওই যে দূর থেকে বাঘ দুটি বসে আছে, ভিডিওতে দেখাচ্ছে না কেননা আমি কিন্তু ভিডিও শ্যুট করিনি, এখানে আমার বড় বাবা ভিডিও শ্যুট করেছে। এর জন্য ভিডিওটা তেমন একটা কিন্তু ভালো হয়নি। আপনারা কিন্তু একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন। ছোট মানুষ তো ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। আর আমি মোবাইল ধরে রাখিনি, কেননা এইখানে সব হুজুররা গার্জিয়ানরা আছে। আমি কিন্তু অনেক লজ্জাবোধ করতেছিলাম, এর জন্য ভিডিও শ্যুট আমি করিনি। আমার বড় ছেলে রাফসান করেছে, এর জন্য ভিডিওটা এমন নাড়ানাড়ি করতেছে। এর জন্য আপনারা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন। এখন আমরা কিন্তু গাড়িতে কিন্তু অনেকক্ষণ সময় অর্ধেক সাফারি পার্ক দেখেছি। যারা এই সাফারি পার্কে গিয়েছেন তারা অবশ্যই জানেন। তারপরে কিন্তু আমরা অনেক হাঁটাহাঁটি করে অনেক কিছু দেখেছি। তারপরে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। আমার কিন্তু সবচেয়ে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর এখানে এসে বাচ্চারা হুজুররা যে আনন্দ করতেছিল আমি তো অবাক। হুজুররাও যে এরকমভাবে আনন্দ করতে পারে আমার কিন্তু আগে জানা ছিল না। আপনারা বলতে পারেন হুজুর হলে কি হবে, কিন্তু তারা যে মনের ভিতর এরকম আনন্দ পুষে রাখে, তারা এক জায়গায় গেলে, এই যে আমি তাদের সাথে গিয়েছি আজকে বুঝতে পারলাম। হ্যাঁ, আমরা দেখা যায় জেনারেল লাইনে যারা পড়ি তারা একটু হইচই বেশি করি এক জায়গায় শিক্ষা সফরে গেলে। আর তারা তো হুজুর একটু ভদ্রভাবে থাকে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল সবাই আনন্দ দেখে। তারপরে এই যে দেখেন ঝুলন্ত ব্রিজ থেকে নামার পরে বানরের কি যে একটি অবস্থা করতেছিল, বাচ্চাদের হাত থেকে যা কিছু পাচ্ছে সব কিন্তু ওরা ছিনতাইকারীর মতো ছিনিয়ে নিয়ে খেতেছিল। আর সব বাচ্চারা তো ভয়ে আতঙ্কে একাকার হয়ে গিয়েছিল। এই যে আমার ছোট ছেলে আরফানের কাছ থেকে চিপসটা কেড়ে নিয়ে এখন বানরে খেতেছে। ভালোই লাগতেছিল, কেননা ওরা কিন্তু ভয় পাইতেছিল, আবার বানরে যে চিনি নিয়ে খাইতেছে এগুলো দেখে ওরা খুবই আনন্দ পাচ্ছিল। এইখানে কিন্তু প্রচুর বানর খোলা অবস্থায় আছে। এই বানরগুলো দেখে আমি কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম, কেননা বাচ্চারা আছে, বাচ্চাদের এসে দেখা যায় যদি একটি খামচি মারে। আর বানরের যে অবস্থা, ওরা দেখা যায় এসে ঘাড়ের উপরে পড়ে, মাথার উপরে পড়ে, এর জন্য খুব ভয় পাচ্ছিলাম। তারপর ওইখান থেকে চলে আসলাম
তারপরে চলে আসলাম সাফারি পার্কের শেষ প্রান্তে। এখানে কিন্তু অনেক রাইড আছে, অনেক কিছু দেখার আছে। তারপরে আমার দুই ছেলে আরও অনেক অনেক বাচ্চারা অনেক রাইড দেখেছে, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা তাহলে দেখা যায় ভিডিওটি অনেক বড় হবে। এর জন্য আমি আর ভিডিওতে ওগুলি অ্যাড করিনি। তারপরে এই যে দেখলেন উট, এখানে কিন্তু উটগুলো অনেক দূরে দাঁড়িয়ে থাকে, এটা শ্যুট করতে অনেক কষ্ট হয়। আমার মনে হয় এর চেয়ে বেশি ভালো চিড়িয়াখানায়, কেননা চিড়িয়াখানায় সব কিছু কাছ থেকে দেখা যায়, সাফারি পার্কে দেখা যায় পশু পাখি এগুলো অনেক দূরে দূরে থাকে, কাছ থেকে দেখা যায় না। আমি যখন আমার বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় গিয়েছি, এখানে যে আনন্দটা পেয়েছে এর চেয়ে কিন্তু চিড়িয়াখানায় ওরা আনন্দটা বেশি পেয়েছে, কেননা সব পশু পাখি অনেক দূরে থাকে, আবার দেখা যায় অনেকগুলোকে দেখাই যায় না। তারপরে চলে আসলাম এই যে পাখি দেখার জন্য। আমার কিন্তু এই ময়না পাখিগুলা, তারপরে এখানে টিয়া পাখিগুলা দেখতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। রাফসান ভিডিও করেছে, তাই ভিডিওগুলোতে ভালোভাবে পাখিগুলো দেখা যাচ্ছিল না। সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে ঝুলন্ত ব্রিজটা আর এই জায়গাটা, এখানে পাখিগুলো কিন্তু খুবই সুন্দর। আবার এই যে দেখতেছেন লাল একটা টিয়া পাখি, এই টিয়া পাখিটা কিন্তু আমার জীবনে প্রথম দেখতেছি। আমি কখনো এই লাল টিয়া পাখি দেখিনি। এখানে এসে এই একটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে, কেননা এই টিয়া পাখিটা আমি আমার জীবনে প্রথম দেখতেছি। তারপরে ওই যে তোতা পাখিটা, আমার ছোট ছেলে তো কান্না করতে করতে শেষ। আমি তাকে এই তোতা পাখিটা আর এই টিয়া পাখিটা কিনে দিতাম, সে বাসায় নিয়ে যাবে। যখন এখান থেকে বের হচ্ছিলাম, আমার ছোট ছেলে কিন্তু এখান থেকে বের হতে চাইতেছিল না, কেননা আমাকে এই টিয়া পাখি দুইটাকে তাকে কিনে দিতে বলতেছিল। সে নাকি বাসায় নিয়ে আসবে, তারপর সে এগুলাকে খাবার দিবে, এগুলাকে আদর করবে। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে এই যে চলে আসলাম অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে। এখানে অনেক মাছ দেখে অনেক বাচ্চারা তো অনেক আনন্দ পাইতেছিল। বাচ্চাদের সাথে সাথে আমরা যারা গার্জিয়ান গিয়েছিলাম তাদেরও ভালো লাগতেছিল, কেননা আমাদের মায়েদের কাছে বা বাবাদের কাছে সন্তানের আনন্দই সবচেয়ে বড় আনন্দ। আমি কিন্তু এখানে বসেছিলাম, কেননা আমার পুরো সাফারি পার্ক অনেক বড়, এখানে হাঁটতে হাঁটতে আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপরে আবার আমার তো আরেকটা সমস্যা আছে, কোমরে ব্যথা। আমার প্রচুর পা ব্যথা করতেছিল, কোমর ব্যথা করতেছিল। আমি এক জায়গায় বসেছিলাম আর ওদেরকে বলেছিলাম যে যাও তোমরা, আমি যাব না। তারপরে হুজুরদের সাথে ওদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর তারপরে আমি বাহিরে ছিলাম, পরে আবার ভিতরে ঢুকেছিলাম। তারপর আমার কাছে অ্যাকোয়ারিয়ামগুলো দেখে ভালোই লাগছিল, আবার দেখলাম কিছু কিছু অ্যাকোয়ারিয়াম খালি, সেগুলোতে মাছ ছিল না। আজকে দেখা যায় আমরা এই যে ভিডিওটি শ্যুট করতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি, কার কার ভালো লাগলো আপনারা কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আর এই মুহূর্তে যারা আমার সাথে আছেন তারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা একটি লাইক দেখা যায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।